আজকে আমি যাইতাছি এত সুন্দর একটা জায়গা, যে জায়গা দেখলে কিন্তু আপনারা ফিট টিট হয়ে যেতে পারেন। তো ফিট হয়ে গেলে কিন্তু আমার দোষ নাই। যদি এই জায়গায় যাইতেছেন আপনারা ফুল ভিডিওটা আমার দেখতে হবে, নয়তোবা কিন্তু আমি লোকেশন কমো না কইয়া দিলাম। তো আমার লগে যদি এই জায়গায় যাইতে চান তাহলে কিন্তু আমার মতো ৭ সাগর ১৩ নদী পার দিতে হবে। আমিও কিন্তু ৭ সাগর ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়েই তারপর ওই জায়গাটায় পৌঁছাইছি। এই আইলাম হলো ঘাটে। কি মনে করছেন যে আয়া পড়ছি? এত সহজ না, ঘাট মাত্র পাড়ি দিলাম। এখন তিরিং 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 কইরা আমরা সকলটিতে উঠে যাইতাছি উপরে। কিন্তু এই পারের ভিউটা এত বেশি সুন্দর, মানে আমরা থাকি হলো টাউনের সাইডে, আর নদীর এই পারে হলো একদম প্রাকৃতিক দৃশ্য, মানে গ্রামের মতো দৃশ্য। আমি সবচেয়ে বেশি ভালোবাসি হচ্ছে গ্রাম্য অঞ্চলগুলো, মানে বেশিরভাগ বিশেষ করে শীতের দিনে যে গ্রাম্য ভিউটা আছে আমার কাছে এত বেশি ভালো লাগে, কেমনে বুঝাম আপনাকে। তো আমরা এখন ওই স্পটের জন্য রওনা দিয়ে দিলাম এবং প্রথমে কিন্তু রিক্সা নিতে হয়েছে। আঙ্গুর রিক্সা, আহারে কি যে কম, এই গল্প এই রাস্তার গল্প তো আপনি করে কইয়া শেষ করেন যাব না। কয়টা রিক্সা যে পাল্টাইছি, কয়টা বাস যে পাল্টাইছি, আর কয়টা মাইক্রো যে পাল্টাইছি এই স্পটে যাওয়ার লেগে আপনারা খালি চাইয়া দেখতে থাকেন। রিক্সা থেকে কিন্তু এখন আমরা মিশুতে উঠে গেছি। ওই যে দেখতেছেন সরিষা ক্ষেত, আহারে কি যে সুন্দর ভিউ। এই সরিষা ক্ষেতে নাইমা আমার একটু দৌড়াদৌড়ি করতে ইচ্ছা করতেছিল, কিন্তু ভাগ্য খারাপ যে আমি তো গাড়ির ভিতরে আর গাড়ি নিয়ে নিছি রিজার্ভ, কেমনে দৌড়ামো নাইমা টাইমা, তো অপশন ছিল না। তো আপনাকে যদি অপশন থাকে অবশ্যই নাইমা একটু মাঠের মধ্যে দৌড় দিবেন, দেখবেন বাল্যকালের কথা মনে পড়ে যাবো। আর যদি বাল্যকালে এরকম দৌড়াদৌড়ি না করে থাকেন তাহলে এখন একটু দৌড়াদৌড়ি করতে পারেন। তো অবশেষে আমরা পৌঁছায় গেলাম এই পার্কে। তো পার্কের টিকিটটা হচ্ছে 40 টাকা করে পার পারসন। তো আমগো যেহেতু 2.5 জন মানুষ, তারপরেও কিন্তু আঙ্গুরে 100 টাকা রাখেন, ওই 120 টাকাই রাখছে। তো ভিতরে ঢুইকা দেখলাম আসলেই কিন্তু অনেক সুন্দর এবং এত সুন্দর ভিউ, আমার দেখে মনে হলো যে 40 টাকা না, এখানে 80 টাকা রাখা দরকার ছিল টিকিটের মূল্যটা। তো পুরা পার্কের মধ্যে গেন্দা ফুল দিয়ে বইরা হালাইছে, গেন্দা ফুলগুলো সুন্দর টুস টুস করে ফুটে রয়েছে, এত সুন্দর লাগতেছে। আমি আমার বাপের জন্মে এত সুন্দর জায়গা দেখিনি কা। এই যে দেখতেছেন নদীর লেকের মতো, এখানে কিন্তু বোটগুলা ভাড়া দেওয়া হয়, আপনারা চাইলে কিন্তু বোটগুলা ভাড়া নিয়ে তারপরে ইচ্ছা মতো নৌকা চালাইতে পারেন। তো আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই যে এই লাফটা, এত সুন্দর অ্যাট্রাকশনের, মানে অ্যাট্রাকশন করে মানুষের লাফটার ভিউটা। তো আমি চাইছিলাম এখানে 2-4টা ছবি তুলতে, অবশেষে ছবি তুলতে পারছিলাম, ভাগ্য জুড়ছিল। কিন্তু ভাগ্য বলো যে আমরা অনেক ফার্স্টে গেছি, 12টার দিকে গেছিলাম, যেহেতু আজকে এখন শীতের দিন এবং সময় বেলা কম ছোটো, এই জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি গেছি এবং এখানে 2-4টা ছবি তুলতে পারছি। কিন্তু যখন নাকি আমরা বাইরে আইতেছিলাম এমন গ্যাদারিং অবস্থা, আল্লাহ গো আল্লাহ, এখানে মনে হয় ছবি তোলার লেগে সিরিয়াল ধরন লাগবে এবং টিকিট কেটে দাও। ছোটোবেলা থেকে দোলনা দোলার শখ সবারই থাকে, তো আমারও এরকম ছিল, আমিও দোলনায় দুলছি, লগে লগে আমার লগে যতগুলো আসলে সবগুলোই দোলনাতে দুলছে। তো এইখানে কিন্তু বাচ্চাগুলো লেগে অনেক সুন্দর সুন্দর রাইড আছে, আপনারা কল্পনা করতে পারবেন না। এখানে ঢুকলে বড়রা কিন্তু আরাম করে বইয়া থাকতে পারবে এবং বাচ্চারাও কিন্তু সুন্দর রাইডে ঘুরতে পারবো। তো আজকে এই পুজো যদি আপনারা এই স্পটে যাইতে চান, লোকেশনটা আমার কমেন্ট বক্সে জিজ্ঞেস করেন, আমি বইলা দিব, সমস্যা নাই। তো আল্লাহ হাফেজ, টাটা বাই বাই। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, আরও এরকম অনেক মজাদার ভিডিও আপনাদের সামনে পেশ করুম আমি শামিমা। আল্লাহ হাফেজ।